সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো, তো চড়াইলো কে? যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য। কাম্মিন সাব সাবাকা কাইলাল মাউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে। না নাই, কবির কথাই তো সত্য। জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোন বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত তো ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইলো তো হইলো কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট, গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের কোণে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হাত হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্ধা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে না। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয়, ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুইরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমায় আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসওয়াক। এবার বোঝেন 1.5 মানুষটা যখন জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসওয়াক করছে, বড় কেমন দেখা যায়? তো আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করা? তো আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো? বলছে সেটা আবার কি? তো আমি বললাম যে শোনো, আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম। তো আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে? আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি। তো হাসতে হাসতে উঠে চলে গেছে। ওর তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না। ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারতো তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে না। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দিবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে। টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার কোনো এখন পর্যন্ত প্রযুক্তি আসে না। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ এই জন্য অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ কে করবে। এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত। সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি, আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। যুবকরা বুঝবে, কাঠ দিয়া কাঠ পিটানো, বুড়ারা বুঝবে না। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে। এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না? ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়া প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই, আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই। সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলা যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাবে? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবে? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে, প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোন জিনিস ফিতা দিয়ে মাপা হয়, কোন জিনিস মিটার দিয়ে মাপা হয়, কোন জিনিস স্কেল দিয়ে মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছে স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলো ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রেখে গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে হতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে। শেষ কথা, কেননা দর্শে বুখারি ছিল আজকে, আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদা সিধা, কিন্তু কখনো সাদা সিধা মানুষও, সাদা সিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে।
ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোক থাকে, আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মুদ্দাজিল আলী এরকম এক ব্যক্তিত্ব, ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না, কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য। আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হতে পারে, সারা দুনিয়া আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হতে পারে, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে। ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হলো শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার কোরআন এটাই বুঝাইতে চেয়েছে, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও মানুষ, আসছে যে দিন তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতে থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদা, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কিল দিয়ে মাপবে, আমলের স্কিল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি, আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়ে দেখাই। আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করা, মন মানতে ছিল না। জিব্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপশিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক, তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে নাই, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন। সত্য তো? অথচ আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামা আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন। আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাতের পেশাব করছেন, উম্মে আয়মান পিপাসার, আল্লাহ রসুলের কৃতদাসী ছিল, পিপাসিত অবস্থায় গরমের দিন
বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল, রাত্র। আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে দিচ্ছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগ্রাণী অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে, আহরি কি উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রসুল আল্লাহ, ভুলে তো রাত্রে খায়া ফেলছি, পান করে ফেলছি। তা আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে নাই। আরেক রেওয়ায়াতে আছে, এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরেকে হাকিমের রেওয়ায়াত আছে, এটা হাসানুন সহিহ, কোনো জয়ীফ হাদিস না। অনেক ওলামায়ে কেরাম শুনা বলে, আপনি এটা কোথেকে বলেন? অনেকজনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মুজিজাতুর রাসূল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিয়ে না, মুজিজাতুর রাসূলে আছে, সব লেখা আছে ওখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব বুনে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কি তো দাসীর, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হলো না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, মানুষ না, মানুষের তো খোলে খোলে, বৃক্ষের পর্যন্ত খোলে, বৃক্ষের। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। যুবক, তোমাদের পায়ে শুধু শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো হাসতে হাসতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি? বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায় হায়, আবু তালেবের ভাগ্য খোলে নাই। তাদের আরেকটা কথা মনে উঠলো, যুবক, যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল, ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে, কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি করবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করে বলো, কি করবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া। ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি, আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না। সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো, তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন, 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে, পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত, তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইত না। সার্চ দেন, এখন দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ।
বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা, ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হয় আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছে। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল, আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে। একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না, দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বসে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কিনা দিলাম? কেন সে বেপরোয়া চালাইলো? কেন সে অ্যাক্সিডেন্ট করলো? কেন সে মারা গেল? আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না। তার মনের বাসনা এটা। কি বলেন? আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করবো না। না পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী হবে, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি গেনার হন। আপনি 1 মাস না 2 মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি 2 মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই সুন্নত নিয়ে আসছেন, যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না। এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না, আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন, ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে কিন্তু কিয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়ে মাপবো। এই জন্য আসে, কবির কথাই সত্য। দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘুরে দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি,
যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবার বলতেছি ভিন্ন, সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ এটাই, এই দেশে আজ পর্যন্ত স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে, কোনো দুর্যোগ এই দেশে আসে না। চাই সেটা বিলবুল রূপে হোক, চাই সেটা নার্গিস রূপে হোক, চাই সেটা সিডর রূপে হোক, চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক, কোনো দুর্যোগ এই দেশে আসে নাই। বিপর্যয় ঘটে নাই, দুর্যোগ আসছে, বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, গত 2 বছরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না, একদিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 0-র কোটায় ছিল। কিন্তু বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন, একজন মারা যায় না ডিসেম্বরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে এক জায়গায় বলে আসছি বুখারী খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। 100 টাকা দিয়ে এখনো পেট ভরে খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এমনও জায়গা আছে ভাত ডাল যত খাইতে পারেন, শুধু তরকারির দাম 100 টাকা, ভাত ডাল ফ্রি না, নাই? হ্যাঁ হ্যাঁ, $1 সাম সেন্ট হয়, 90 টাকা ডলার, আর 10 টাকায় আর কত পয়সা পাবেন ডলারে? হ্যাঁ, দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে আপনি পেট ভরে খাবেন। আমেরিকা তো একটা পানি কিনতে, হাফ লিটার কিনতে গেলেও $1 বেশি দিতে হয়। এত বরকতময় দেশ দুনিয়ার কোথাও দেখিনি আমি, এত বরকত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, হুজুররা কয় টাকা বেতন পায় বলুক না, সভাপতি সাহেব এখানে আছে। আমাদের কমিশনার সাহেব তো মাদ্রাসার সাথে পড়ছেনও মাদ্রাসায়, আমরা তো অনেক আগের থেকে চিনি, যদিও পুরা পড়েন নাই, কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে। বলুক কয় টাকা বেতন পায়, কিন্তু এদের জামার কালার দেখেন, আপনার জামার চেয়ে অনেক চকচকা। যেই কয় টাকা পায়, ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায়? আলহামদুলিল্লাহ, বরকত আছে না, নাই? হ্যাঁ, আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না, বরকত আছে বিদায়ী, তো বরকত আছে বিদায়ী। ছোট একটা দেশ, এত জনসংখ্যা, তারপরও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে, আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছেন। হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে, আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছে। আমি বলবো এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের একটা অংশ। তো আমাদের দেশে পরিবেশের কারণে, দিনই পরিবেশ, এই করোনা লগ্নে রাত্র বাজতে চলছে 11টা, কত 11:30, পড়া 11:26। দুনিয়ার কোনো দেশে পাবেন না। অমিক্রম দুনিয়ার থেকে উঠা যায় নাই, যদিও 21 তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল, 22 তারিখ থেকে শিথিলতা আসছে, যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি, নাহলে আমাদেরকে মসজিদের ভিতরে করতে হইতো, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। এই জন্য আমল শিখা, যেটার দ্বারা আল্লাহ তুলবে, আমাদের জন্য শিখা বড় সহজ। এই জন্য আমি 4টা কথা বলবো। আসেন, বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায়, যে ডিজিটাল পাল্লা, সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল যেটা দিয়ে আল্লাহ মাপবেন, যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই, যে আমি পুরা ওটাতে আসতে চাই, আমার যেন কোনো কম না হয়, আমি যেন পুরা হই, কমসে কম আমার 2 দিকের ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকেরটা নাজুক হোক, সমান যেন হয়, যেটাকে কি বলে জানি, ড্র হয়। এটাও যদি আমি চাই, তাহলে আমাদেরকে আজকের থেকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদেরকে নিজেদেরকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে। রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। হ্যাঁ, নামান মসজিদের সাথেও যদি না পারি, তাহলে যেইখানে নামাজের ওয়াক্ত হবে ওইখানে আমি দাঁড়ায় যাব, এটা তো পারবো। হ্যাঁ, দ্বিতীয় হলো আমরা দ্বীনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক জড়ব।
আপনার কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনি শুধু সম্পর্ক করার জন্য যখনই সুযোগ হয় একটু হাইটা চলে আসবেন, একটু দেখা চলে আসবেন, একটু মহব্বতের সাথে যাবেন, একটুই নজর দিয়ে চলে আসবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে ভালো লাগে তো এই জন্য একটু দেখতে চলে আসছি। এতটুকু তো পারবেন, আপনি সাহায্যের দরকার নাই। আপনি এটা চিন্তা করেন না আমরা সাহায্য করলেই হবে নাহলে হবে না, না না না, আপনি জানেন না আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে আমরা আমাদের সম্পর্ক জড়ব, উঠা বসা চলা ফিরা কথাবার্তা, এমনকি খাওয়া লওয়া, কখনো ওদেরটা খাবো কখনো ওদেরকে খাওয়া নিয়ে খাওয়াবো। ভালো সম্পর্ক করব। কি হলো? বসেন 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 বসেন, আপনারা বসেন, কিছু হয় নাই কিছু হয় নাই, এটা এমনি ভালো সম্পর্ক করব, ঠিক আছে? হ্যাঁ, আর চতুর্থ হলো আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক করব। এই চারটা কাজ করব তো পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد। اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। ওই সময় যেই সময় আপনি প্রথম আকাশে, ওই জায়গা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই জায়গা যেখানে শান্তি নাজেল হইতেছে, আয় আল্লাহ ওই সময় যেই সময় আপনি মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িওয়ালাও আছে, যুবকও আছে, সর্ব ধরনের লোক, এমনকি মা বোনরা পর্দার অন্তরালে আছে, সবাইকে নিয়ে হাত তুলছি মালিক। ওই সময় যেই সময় তুমি মাফ করার জন্য ডাকতেছ মালিক, আজকে এই মজমা মাপ ছাড়া উঠতে চায় না, কবুলিয়াত ছাড়া উঠতে চায় না, গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। আপনার হাবিবের উম্মত আজকে মাপ ছাড়া উঠতে চায় না। বুখারী খতমের পরে মালিক, কোরআনের খতমের পরে মালিক, আমরা হাত তুলছি, আজকে আমরা খালি হাতে উঠতে চাই না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, পুরো এলাকাকে কবুল করেন, পুরো উম্মতকে কবুল করেন। আল্লাহ আমি এই এলাকারই বাসিন্দা, হায় আল্লাহ আপনি আমার এলাকার নারী পুরুষদেরকে কবুল করেন, এদের গুনাহকে মাফ করা দেন। আমি এদের পক্ষ থেকে মাফ চাইতেছি, আল্লাহ এদেরকে আপনি মাফ করা দেন মালিক, এদেরকে আপনি মাফ করা দেন। হায় আল্লাহ আজকে মাফ ছাড়া উঠতে চাই না। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে কিন্তু কিয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়ে মাপবো। এই জন্য আসে, কবির কথাই সত্য। দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘুরে দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন,
সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। وَدَحَى الْأَرْضَ بِمَشِيئَتِهِ وَرَفَعَ السَّمَاءَ بِغَيْرِ عَمَدٍ بِقُدْرَتِهِ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلَا وَلَدًا خَلَقَ الْخَلْقَ وَأَحْصَاهُمْ عَدَدًا رَفَعَ السَّمَاءَ بِقُدْرَتِهِ بِغَيْرِ عَمَدٍ بَسَطَ الْأَرْضَ بِقُدْرَتِهِ عَلَى مَاءِ الْجَمَادِ قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع موازين القسط ليوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা এবং আমল করার তৌফিক দান করেন। শুধু সত্য না, চিরসত্য এই কথাটাই যে আজকে হয়তো আমরা দুনিয়াতে, অচিরে একটা দিন আসবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না। এটা চিরসত্য। তা যদি না হতো তাহলে প্রতিদিন কবরস্থানগুলা ভরতে থাকতো না। প্রতিদিনই কিন্তু কবরস্থান ভরতেছে, সংখ্যা বাড়তেছে। একদিন দেখা যাবে আমরাও চলে যাব। দুনিয়ায় হাজারো সন্তান জন্ম দিচ্ছেন, লক্ষ কোটি, শত কোটি, হাজার কোটি, কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমাদের এই অত্র এলাকা অনেক মুরব্বী ছিলেন, ছোটবেলা থেকে দেখতেছি তো, কিন্তু আজকে অনেকেই নাই। যারা এরকম এলাকাটা দেখেও যান নাই, আজকে আমাদের এলাকাটা বড় সুন্দর, রোডগুলা সুন্দর, ঘাটগুলা সুন্দর, লাইটিং শাইটিং সবকিছু সুন্দর, কিন্তু অনেকেই চলে গেছে। এরকম একদিন আমরাও চলে যাব। আর এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিস্টেম এবং আল্লাহর ফয়সালা। না যুবক থাকবে, না বৃদ্ধ থাকবে, না নারী থাকবে, না পুরুষ থাকবে, না শিক্ষিত থাকবে, না অশিক্ষিত থাকবে, না ধনী থাকবে, না গরিব থাকবে। কেউ আমরা একদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। এই জন্যই কিন্তু প্রতিদিন যদিও নাকি করোনার আপডেট আসে, ছোট একটা সংখ্যা আসে, কিন্তু প্রতিদিন কিন্তু দুনিয়ার থেকে 3 থেকে 4 লক্ষ লোক উঠতে থাকে। 3 থেকে 4 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে ওঠে। একদিন উঠতে উঠতে এটাই হবে, দুনিয়াটা শূন্য হবে, যেমন শূন্য ছিল। যখন মানুষ ছিল না তখন দুনিয়াটা মানুষহীন ছিল। আবার একটা দিন আসবে মানুষহীন হবে, আবার একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না।
যিনি অস্তিত্ব দিছেন উনি সবকিছু অস্তিত্ব শেষ করবেন। নাহলে কোরআন আমাদেরকে এই কথা কোনোদিন বুঝাইতেন না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি চিরদিন ছিলেন উনি চিরদিন থাকবেন, অর্থাৎ আল্লাহই চিরদিন থাকবেন, আমরা চলে যাব। বিদায় আসল কথার দিকে চলে আসি। শুধু চলে গেলে চলবে না, এটা ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে যে যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি। সমগ্র সৃষ্টির আসার পদ্ধতি ভিন্ন আর আমাদের আসার পদ্ধতিটা ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, দুটা শব্দ অক্ষর দ্বারা, কুন ফাকান। এর চেয়ে বেশি কিছু আল্লাহ ব্যবহার করেন না। চাই সেটা আমাদের মাথার উপরে বিশাল আকাশ হোক বা আমাদের মাথার উপরে বিশাল সৌরজগৎ হোক, যেটা নিয়ে বিজ্ঞান সারাদিন ভাবতে ভাবতে কতজনেরই তো চুল চলে গেছে, আবার কতজন কবরও চলে গেছে, কিন্তু কুল কিনারা আজ পর্যন্ত পাওয়া যায় না। আর শুধু আকাশ আর সৌরজগৎটাই যে বড় এমন না, এর চেয়েও বিশাল আছে। 6 দিনের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু দুটা অক্ষর দ্বারা, কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা। অক্ষরের জায়গায় হাত নিয়ে আসছেন। 6 দিনের সময়ের জায়গায় আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন 10 মাস সময় নিয়ে। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই। কোরআন বুঝাইতে চায় আমাদেরকে, কোরআন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে মানুষকে অস্তিত্ব দিলেন, মানুষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। সত্য তো? কি বুঝাইতে পারলাম? যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যেই পেশার বলেন, যেই বর্ণের বলেন, যেই ভাষার বলেন, যেই দেশ মহাদেশের বলেন, মানুষ 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি নাফরমানি করে আল্লাহ। কি বলেন? করি না করি না? স্বীকারোক্তি দেন। গুনার স্বীকারোক্তি দিলেও কিন্তু গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে। আর যখন গুনার স্বীকারোক্তি দেয় না, যে না এটা আমার দোষ না, তাহলে কিন্তু এটার মাফ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য গুনাহ কইরা স্বীকারোক্তি দেওয়া, সরি বলা, এটাও কিন্তু গুনাহ মাফ হওয়ার জন্য একটা বিরাট বড় সুযোগ তৈরি করে। এই জন্য 24 ঘন্টায় আমরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করি। অথচ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। কথা অন্যদিকে যাওয়ার আগে মনে উঠলো, এই জন্য বলতেছি। দুনিয়ায় সারাদিন মানুষ, আমি বুঝানোর জন্য বলতেছি, সারাদিন আমাদের প্রশাসন অপরাধীকে খুঁজে বেড়ায় যে কোথায় কোন অপরাধ, একে আইনের আওতায় আনা যায় কি করে। কিন্তু রাত্র এখন বাঁচতে চলছে 10:30। আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আর আল্লাহ এই মুহূর্তে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেটার তর্জমা করলে এমন হয় যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে, আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। টানা 5:15 পর্যন্ত, 5:10 পর্যন্ত মনে হয় আজকে, 10 কি 5 সুবে সাদেক হবে আজকে। 7 ঘন্টার থেকে 10 মিনিট কি 15 মিনিট কম, 6.25 ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন। দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য, আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে, আমি মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত।
দুনিয়ার প্রশ্ন, মানুষ শাস্তি দেওয়ায় মজা পায়, আমি মাপে মজা পাই। 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ, অথচ মানুষের সবকিছুর উৎস হইল এই দেহটা, ঠিক না? কি বলেন? বিদ্যা আছে তো এই দেহটার ভিতরেই আছে, না এটা দেহটার আউট? হ্যাঁ, বুদ্ধি আছে তো কোথায় আছে? এই দেহের ভিতরেই আছে, ঠিক না? মেইন উৎসই হলো দেহটা, ঠিক না? কি বলেন? চাই বিদ্যা হোক, চাই বুদ্ধি হোক, চাই যেটাই হোক, দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নাই, জিরো। হিরুও জিরো, জীবিত মৃত্যু, তাকে লাশ বলা হয়। তো যেটা বুঝাইতেছিলাম এটা কিন্তু উৎস। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। এই মজলিসে একজনও নাই, বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ঘুম এটা মৃত্যুর একটা অংশ, নাইলে এই দোয়া কোনোদিন পড়া হতো না। আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম। আহিয়া আরবি শব্দ, সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাও তাহলে কিন্তু চিরনিদ্রা হয়ে যাবে। সত্য তো? আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি? চিরনিদ্রা। এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা। আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই, কয়জন হবে এখানে? আমার বিশ্বাস একজনও হবে না, না যুবক, না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোন, যে 24 ঘন্টার ভিতরে বেশি সময় তো আল্লাহর নাফরমানি করি। কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহ, সুস্থতা কিন্তু আল্লাহ, দৃষ্টিশক্তি আল্লাহ, শ্রবণ শক্তি আল্লাহ। মেরে আজিজো, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহ। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। আমি শোনানোর জন্য না, কোনো বিরোধিতার জন্য না, বুঝানোর জন্য। 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার। কয় টাকা পে করি বলেন? মাসে কয় টাকা পে করেন? জিজ্ঞাসা করেন না হাসপাতালে যে 1 লিটার অক্সিজেনের দাম কত? সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন 1 লিটারের দাম কত, 6 লিটার ওলা কত দাম? জিজ্ঞাসা করেন। এ কোয়ালিটির অক্সিজেন না ওটা, কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে। এটার ভিতরে অন্য কিছু নাই, আমাদের বাতাস থেকে তৈরি হয়। ওটা এ কোয়ালিটির অক্সিজেন না, যদিও মানুষ ওটা দিয়ে বেঁচে থাকে, কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি। জিজ্ঞাসা করেন 550 লিটারের দাম কত হয়? বিদায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে। যুবকদেরকে যখন দেখি তো কান্না আসে। যুবক, যৌবন পাওয়ার পরে তো উচিত ছিল তোর আল্লাহর কাছে হওয়া, যে মালিক কত বড় রত্ন তুই আমাকে দিলি। যার যৌবন নাই ওকে জিজ্ঞাসা করেন যৌবন কত বড় জিনিস। লাউড স্পিকার বাহিরেরও খোলা আছে, নাইলে ভাঙ্গা চুরা বলতাম। যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। বিদ্যানের বিদ্যা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। পদালা পথ পাওয়ার পরে আল্লাহর পায়ে পড়া উচিত ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু পাইছি পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। কেন আল্লাহ একটা চিত্র তুলে ধরছেন কোন এক জায়গায়, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়। নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন ফরিয়াদ করতেছেন, ফরিয়াদ। কোরআন যেন আবেগময় শব্দ দিয়া আর্তনাদ করতেছেন। ও মানুষ, তুই বিমুখ হলি তো হলি কি করে? সব সৃষ্টি যদি বিমুখ হয়ে যেত, করার কিচ্ছু ছিল না, কোনো আফসোস ছিল না। মানুষ, তুই বিমুখ হলি কি করে? সবাইকে তো 200 অক্ষর দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম। তুই বিমুখ হলি তো হলি কি করে? কাউকে তো আমি তোর মতো সাজাই নাই, মানুষের মতো আল্লাহ কোন সৃষ্টিকে সাজান নাই। হায় হায়, সত্য এটাই। সাজাইতে 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 সাজাইতে
সাজাইলেন নিচে। যদি ওলামায়ে কেরাম কিছু মনে না করেন তো আমি শব্দ ব্যবহার করতে পারি, ভালোবাসায় পড়লেন নিচে। এমন সাজাইলেন যে মানুষের ভালোবাসায় পড়লেন। আল্লাহ নিজে আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। যদি জিজ্ঞাসা করি মালিক কতটুকু বাসেন, তো আল্লাহ প্রতি উত্তর দিছে, সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, সারা মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, যতটুক না হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বন্দাকে ভালোবাসি। এই হাদিস কোনোদিন আসতো না। সাজাইলেন, আবার নিজেই ভালোবাসায় পড়লেন, আবার ভালোবাসার মাত্রও বললেন কতটুকু ভালোবাসি। আর এই ভালোবাসা যদি আমাদের সাথে না হইতো, তাহলে মানব রীতিনীতিতেই যদি আল্লাহ হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্য কোন জায়গায় আল্লাহ নিজেই বুঝেছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ পেটে নিতে দেরি করবে না। অট্টালিকা সহ পেটে নিবে, পেটে। বুঝে আসে না? বুঝে আসে না? সারা জমিনের ভিতরে যদি আল্লাহ 10 নামায় দেয়, কার পাপের ক্ষমতা আছে এই 10কে থামাবে? কি বলেন, 10 বোঝেন? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আমাদের নিচে তো লেয়ারই আছে, পানির লেয়ার না, নাহলে পানি উঠে কোত্থেকে? পানির লেয়ার আছে। জমিনটাকে যদি পানিটাকে সরায়া দেয়, ওই যেই জায়গাটা পানি ভরা আছে, যেই জায়গাটায় ঘেঁষে ভরা আছে, ওটুক 10 নামায় দিলে তো হলো। আপনার অট্টালিকা কোথায় থাকবে? হায় হায়, মাঝে মাঝে ভাঙ্গন হয় যেই এলাকায়, ওই এলাকায় যায় দেখেন। আমার মনে আছে, বেশি দূরে না, আপনারা ঘোড়দৌড় চিনেন কিনা জানি না, বিক্রমপুরে লৌহজং ঘোড়দৌড় যেদিন ভাঙ্গে, ওই দিন আমি ওইখানে ছিলাম। উপজেলা ভবন 6 তলা বিল্ডিং গুলা আমার চোখের সামনে কোথায় যে হারায় গেল, আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে জায়গাটা জায়গায় সাইজ। আগের যুগে মালাকুল মউতকে দেখা যাইবে, উনি রূপ নিয়ে আসতেন। পরে এটা বন্ধ হয়ে গেছে, যেই কোনো কারণে। একজনের কাছে মালাকুল মউত আসছে, তো পাশের লোকটা বলছে, প্রতিবেশী একজন বলছে, ভাই তুমি যেদিন আসবে আমার কাছে, আমাকে একটা চিঠি দিয়ে এসো। তো কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে, বলছে, ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম, যে তুমি চিঠি দাও কিনা, আমি তো আজ পর্যন্ত কোনো চিঠি পেলাম না, তুমি তো আয়সা পড়লাম। তো বলছে, কেন? যেদিন জন্ম নিছো ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে, তোমাকে মরতে হবে। কি না হয় নাই চিঠি ইস্যু? হ্যাঁ, সত্য তো। যেদিন জন্ম নিছো ওইদিন তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে। তারপরে যেদিন দাড়ি মোছ আসছে ওইদিন আরেক চিঠি ইস্যু হয়েছে, যেদিন পাকছে ওইদিন আরেক ইস্যু হয়েছে। বয়স বাড়তে ছিল, তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে, সবগুলোই তো চিঠি ছিল। বাস্তবিক এটাই। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন। সুযোগটা এই জন্য দিছেন, আবারও বলি, কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করাইতে পারে, যে আপনি আমাকে সুযোগ দেন। এই জন্য মুহূর্ত গুলাকেও সুযোগ দিয়ে ভরা দিছেন, আবার সপ্তাহ গুলাও ভরা দিছেন, মাস গুলো ভরা দিছেন। এর চেয়ে বড় সুযোগ আপনি কি চান? আমি দেখাইতেছি 2-4টা। মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ল, আর এটা অভ্যস্ত হইল, যেদিন পড়ল ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। এক হাতে লেটার দিবে, আরেক হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে,
সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়া লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আরো দুই চারটা দেখাই, এর চেয়ে বড়। যদি মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়লো, বা এটা যদি কঠিন হইলো যে আমি সূরা হাসরের 3 আয়াত কেমনে মুখস্থ করব, মাগরিবের পরে যদি পড়লো 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, মাত্র 25 বার। সকাল পর্যন্ত যদি মৌত হয় তাহলে তাকে শহীদের মালা পরায়া উঠাইতে হবে, তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মৌত। কি লেখা থাকবে? এর চেয়ে বড় কি চান? আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত, এর চেয়ে বড় সুযোগ কি চান? এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি। এই ব্যক্তিকে যদি কবরে দিল আর মুনকার নাকির যদি এসে জিজ্ঞাসা করলো তোর রবকে, মান রব্বুকা, তো প্রশ্ন করতে পারে ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য? কার জন্য তুমি প্রশ্ন করতেছ? মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে, ঠিক না? কি আরে বোঝেন তো? আর আমি তো মরি নাই না, আমার এখানে লেখা আছে শাহাদাত, কি শহীদ তো মরে না, তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ? কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে। ইচ্ছা করলে মুনকার নাকিরকে থামায়া দিতে পারে, যা বেটা আমি তো মরি নাই, আমার কি প্রশ্ন করিস? দেখোস না কি লেখা? শহীদ। কি লেখা? শহীদ মরে না, জিজ্ঞেস করেন কোরআনে আছে শহীদ জীবিত, জায়গা চেঞ্জ করে আর কি সুযোগ দিবে? কিন্তু হ্যাঁ, কেউ তো অভ্যস্ত হইতে হবে, ঠিক না? নারীকে অভ্যস্ত হইতে হবে, পুরুষকে অভ্যস্ত হইতে হবে, যুবককে অভ্যস্ত হইতে হবে যে আমি কিছু করতে পারলাম না। মনে করেন আপনি পাবেন যে আমি তো কিচ্ছু করতে পারলাম না, এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বলল যে বড় আল্লাহওয়ালা, এ বড় বুজুর্গ। দেখতেছে হ্যাঁ একজন হেলতে হেলতে দলতে দলতে আসতেছে আল্লাহ রসুলের মজলিসে, ও তো জানে না যে আল্লাহ রসুল ওকে জান্নাতি বলছে, তো দূরে ছিল। মজলিস ওলারাও জানে, সবাই ওরে ভালো করে দেখতেছে। দ্বিতীয় দিন বলতেছে আসতেছে জান্নাতি, দেখতে মনে ছেলে দেখো, তো দেখতেছে ওই প্রথম দিনের ব্যক্তি আবার হেলতে দুলতে আসতেছে। তৃতীয় দিন আবার বলতেছে, দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই। সাহাবীদের ভিতর থেকে আমি নাম ভুলে গেছি, সবচেয়ে বড় আবেদ ছিলেন, মশহুর আবেদ। তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকছে যে লোকটা কি আমল করে তিন দিন আল্লাহ রসুল জান্নাতি বলল, আমাকে তো একদিনও বললো না। ওর বাড়িতে যায় হানা দিব, 3 দিন থাকবো আর দেখবো রাত্রে কি আমল করে, আমি ওই আমল করব। তো যা বলছে ভাই তোর এখানে মেহমান, বলছে ঠিক আছে। 1 রাত 2 রাত 3 রাত থাকার পরে বলতেছে যে ভাই কোনো আমল তো দেখলাম না, তুই এশা পড়স আর ফজরের আজান দিলে ওঠস, রাত্রের কোনো আমল তো তোর দেখলাম না, 3 দিন তোকে জান্নাতি বললো কেন? তো বলছে শোন, এই কারণে হয়তো বলতে পারে আমি যখন বিছনায় আসি তো আমার মনে কোনো প্রতিবেশী বাড়িওয়ালা তো দূরের কথা, কোনো মুসলমানের জন্য আমার দিলের ভিতরে কোনো দাগ থাকে না। আমি মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি এই ফিল্টারে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব মাফ করে দিই। বলছে এটাই হবে। পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, তো বলছে এটার কারণেই ও 3 দিন জান্নাতের সুসংবাদ পাইছে। আমাদের সমাজটা কত না মধুর হইতো
আমাদের ফ্যামিলি গুলা কত না মধুর হইতো, আমাদের জাতিটা কত না মধুর হইতো যদি একজন আরেকজনকে এরকম ঝগড়া করতো এই জন্য যে কে কার আগে কাকে মাফ করবে, টুংটাং করতো এই জন্য। ওই সাহাবীর মতো বাজারে দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করে দিছে। খুলছে খুব ধুমধামে, মিলাদ শিলাদ পড়ায়া সরায়া মিষ্টি সৃষ্টি বিতরণ করা ডেকোরেশন করা সেমন দোকান খুলছে। 3-4 মাস পরে বন্ধ করে দিছে। সবাই জিজ্ঞাসা করছে, কিরে ভাই এত ধুমধামে আইলি বাজারে, চুপে চুপে বন্ধ করে দিলি, কারণ কি? কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে আমি আল্লাহ রসুল থেকে হাদিস শুনছি যে বিক্রিত মাল, যে মালের দোষ কয়া বিক্রি করে অথবা বিক্রি হওয়ার পরে মালের ভিতরে দোষ পায় কাস্টমার আর এটাকে ফেরত নিয়ে আসে, সে খুশি খুশি রেখা দেয়, তো আল্লাহ রসুল তাকে জান্নাত লেখা দিবে। আমার জান্নাত নেওয়া দরকার ছিল, মাল বিক্রি করছি, কাস্টমার একটা ফেরত নিয়ে আসছে, আমি খুশি খুশি রেখা নিছি, জান্নাত হয়ে গেছে, দোকান বন্ধ করে দিচ্ছে। আমাদের সমাজও টুংটাং হইতো কে আগে মাফ করবে এটার জন্য। আজকে তো টুংটাং হয় অন্য কারণে, ঠিক না? কিন্তু টুংটাং হইতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে মানুষ জিজ্ঞাসা করছে একদিন, আবু হুরায়রা